نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের জন্য রাসূল এমন একটি জিনিস করে দিলেন শবে কদরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বনি ইসরাঈলদের একজন সম্পর্কে একজন আবেদ সম্পর্কে আলোচনা হচ্ছিল যিনি একটানা 80 বছর ইবাদত করেছেন এখন একটানা 80 বছর ইবাদত করতে পারেন তিনি বুঝে শুনে যার হায়াত মোটামুটি বেশি কি বলেন ঠিক কি আগের জামানায় সেই বনি ইসরাঈলদের যুগে মানুষ 300 বছর 400 বছর 500 বছর হায়াত পেত 1000 বছর পর্যন্ত হায়াত পেত যার কারণে আবেদ 80 বছর একটানা ইবাদত করতে সক্ষম হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই ব্যাপারে বলা হলো রাসূল সাপোর্ট দিলেন যে ঠিক আছে রাসূলের সাথীরা খুব মন খারাপ করলো যারা উম্মত রাসূলের সাহাবী তারা মন খারাপ করলো ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এমন নসিব হলো না আমরা একটানা 80 বছর ইবাদতের সুযোগ পেলাম না সওয়াবও পাবো না কারণ এর মধ্যে বেশিরভাগ 50 বছর 60 বছর বয়সে ঈমানই এনেছে কারো কারো জীবনের শেষ অবস্থা আমার নবীজি বয়স পেয়েছেন 63 বছর মাত্র তো সাহাবীরা যখন আক্ষেপ করলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাযিল করলেন সুবহানাল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন যে রাসূল আমি আপনার উম্মতের জন্য এমন একটি রাত দান করলাম যে রাত 1000 মাসের থেকেও উত্তম যদিও কোরআনের শব্দটি ব্যবহার করা হয়েছে আলফুন এই আলফুন শব্দ দ্বারা সাধারণত আলফুন শব্দ দিয়ে হাজারকে বোঝায় না হাজার হাজারকে বোঝায় কি বোঝায় হাজার হাজার তো এই হাজার হাজার বলতে কিন্তু 2000 যদি 1000 নির্দিষ্ট করে বলা হতো তাহলে বোঝা যেত 1000 এখানে বলা হয়েছে হাজার হাজার যদি আমরা বলি শত শত তার মানে 200 আরো অনেক শত এর মধ্যে রয়েছে বহু বছর শব্দ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে জানায় দিলেন একটি রাত দিলাম শবে কদর যেই রাতে ইবাদত করলে হাজার হাজার মাস ইবাদতের থেকেও উত্তম সুবহানাল্লাহ এই আপনি আমি এখন যদি হাজার 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 ক্যালকুলেটরে চাপি আমরা হিসাব বের করতে পারবো না কত বড় নিয়ামতপূর্ণ রাত তবে রাতের কিছু সিম্পটম আছে এই রাত যে রাত আসবে তার কিছু সিম্পটম আছে চিহ্ন আছে নিদর্শন আছে কি সেটা এই রাতটি সাধারণত ঠান্ডা আবহাওয়া থাকবে বৃষ্টিও হতে পারে খুব গরম থাকবে না পরিবেশটি ঠান্ডা থাকবে এই ধরনের অবস্থা আসলে খুঁজে বের করাও এখনকার সিজনে কঠিন এই গরম এই ঠান্ডা কি বলে আমরা আল্লাহর কাছে কামনা করব রব্বে কারীম যেন আমাদেরকে শবে কদর নসিব করা বলুন আমিন জোরে বলুন আমিন বান্দার জীবনে যদি এইরকম কদরের রাত গোটা জিন্দেগিতে একটি পেয়ে যাই আমরা তো আমাদের নসিবটা খুলে যাবে
আমরা হাজার হাজার বছর ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে। এই জন্য বাকি যে রাতগুলো আছে, সামনে আগামী রাত, এরপরে বেজর রাতগুলোতে আমরা একেবারেই সাদাশে কদরের পরেও এই রাতগুলো আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। সবথেকে উত্তম হলো যিনি ইতিকাফ করেন, তার জন্য এই রাতটি পাওয়া সহজ। তো ইতিকাফ আমরা সবাই পারি না, করতে পারি না, কিন্তু রাতগুলো সামনে আসলে আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 10 দিন না পারেন 3 দিন হলেও ইতিকাফ করার চেষ্টা করবেন। মাহে রমজান আসছে আসছে করে আমাদের ভিতরে একটা আনন্দ ছিল, শেষ হয়ে যাচ্ছে। আমাদের কবরবাসীরা তাদের আনন্দ চলছিল, মাহে রমজান আসছে, কবরের আযাব মাফ হবে। আর এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, শেষ দশক। তার মানে এখন দেখবেন কত দ্রুত একটি দিন চলে যাচ্ছে। জীবনে আর পাবো কিনা আমরা জানি না, এ মাহে রমজান আমাদের জীবনে আর আসবে কিনা জানি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া আউয়ালু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরাহু উতকা মিনান নার। হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম 10 দিন ছিল রহমতের, চলে গেল। মাগফিরাত শেষ, চলে যাচ্ছে জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করার সময়। নিজেকে মুক্ত করার সময় সে 10 দিনের অলরেডি 3 দিন পার। অত্যন্ত দামি সময় আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে মাহে রমজান এত দামি হলো, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস এত ইজ্জত বলা হলো কেন, এত সম্মানিত হলো কেন? কেন ইফতার, কেন সেহরি, কেন তাহাজ্জুদের এত বরকত, সুন্নতের এত বরকত, ফরজের এত বরকত, দানের এত বরকত, কেন ফিতরা, কেন যাকাত, কেন শবে কদর? এই সব কিছুর পিছনে মূল যে কারণটি হলো উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই আল্লাহ নাযিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের জন্য আজকে মাহে রমজান এত ইজ্জতওয়ালা হয়েছে। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআনকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসার বদৌলতেই আমাদের মুক্তি। কোরআন হলো একটি নূর, কোরআন হলো শান্তি। কোরআনের সাথে আপনি লেগে থাকবেন তো আপনার জীবন ধন্য হবে। মাহে রমজান যেমন এত কিছু দ্বারা ধন্য হয়েছে, আপনার আবার জীবন ধন্য হবে কোরআন দ্বারা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আমরা চাই, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই। আমরা আমাদের বাকি জিন্দেগি আমরা চেষ্টা করব কোরআনের আদলে আমাদের জীবনটাকে গড়া। কারো প্রতি কোনো রাগ ক্ষোভ কোনো কিছু নয়। কে কোনটি করলো, কে কোন দল করলো, সেটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমি কি করলাম, আমি আমার আল্লাহর দেওয়া বিধানকে গলার মালা বানাতে পারলাম কিনা, এটা হলো ভাববার বিষয়। কে ছেড়ে গেল, কে গ্রহণ করলো না, এটা নিয়ে আপনার আমার চিন্তা করার, কথা বলার কোনো সুযোগ নাই। আপনাকে আমাকে কোরআনওয়ালা হতে হবে, পরিবারটাকে কোরআনওয়ালা পরিবার বানাতে হবে, সমাজটাকে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থায় নিয়ে যেতে হবে, রাষ্ট্রটাকে আল্লাহ কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। আসুন আমাদের জীবনটা কোরআনের সাথে আমরা গড়ে নেই। আসুন আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের আদর্শ নিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। বলুন আমিন। আমিন। তো কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।